বন্ধুরা, ভারতীয় টিমের যেন এখন কোনো নজরই না লাগে, কারণ আমার মনে হচ্ছে এবার আবারও ভারতীয় দল টি-20 ট্রফি তুলবে তাদের ঘরে। শুভমান গিলকে টি-20 টিম থেকে বাদ দেওয়ার পরেই ভারতীয় টিম একেবারে বাঘের বাচ্চা হয়ে গেছে। ভারতের এই টিমে কমজোর কোনো প্লেয়ারকে দেখতেই পাচ্ছি না আমি। তবে কালকের ম্যাচে সঞ্জু স্যামসন খুব তাড়াতাড়ি আউট তো হয়েছে, কিন্তু সঞ্জুর জন্যই রিঙ্কু সিং দলে জায়গা পেয়েছে। আর রিঙ্কু ভাই কাল কি খেলা দেখিয়েছে, ও সেই তাই এখন আমার মনে হচ্ছে যে গোটা পৃথিবীতে ভারতই এমন একটি টিম হতে চলেছে যারা তাদের টি-20 বিশ্বকাপের ট্রফি ডিফেন্ড করবে। কারণ পরপর দুইবার টি-20 বিশ্বকাপের ট্রফি আজ পর্যন্ত কোনো দেশই জিততে পারেনি। আসলে কালকের ম্যাচে সূর্যকুমার যাদব প্রথমে টসে হেরে যায়, যার জন্য ভারতকে শুরুতেই ব্যাট ধরতে হয়। তারপর সঞ্জু ভাই খুব একটা ভালো খেলা দেখাতে পারেনি, কিন্তু সঞ্জু ভাইয়ের জন্য খুশির খবর এই যে তার বিপরীতে ঈশান কিষান খুব তাড়াতাড়ি তার থেকেও বাজে খেলে আউট হয়। তাই সঞ্জু স্যামসনের বাকি 4টি টি-20 ম্যাচ খেলা একেবারে কনফার্ম। কিন্তু যখন ভারতীয় টিমের পরপর 2 উইকেট যায়, তখন ভারতের নৌকা সামলায় অভিষেক ভাই পিটিয়ে বলের একেবারে দড়ি ছিঁড়ে ফেলে। তবে দুঃখের বিষয় একটাই যে অভিষেক শর্মা নিজের সেঞ্চুরি থেকে মাত্র 16 রান পেছনে পড়ে যায়। তারপর শেষে গিয়ে রিঙ্কু সিং এর ধামাকেদার ব্যাটিং এর জন্য ভারত 339 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। আর রিঙ্কু সিং কাল 20 বলে 44 রান করে শেষ পর্যন্ত নট আউট ছিল। তারপর নিউজিল্যান্ড ব্যাট ধরতে এসে শুরুতেই উইকেট হারায়। তারপর হার্দিক পান্ডিয়ার ম্যাজিকও কালকে কাজে লেগে যায়। তবে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস তার আপ্রাণ চেষ্টা করেছিল নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত জেতানোর। সে ধোঁয়াধার ব্যাটিং করে 40 বলে 78 রানও করে। তবে গ্লেন ফিলিপসের আউট হওয়ার পরে নিউজিল্যান্ডের আর কিছুই করার ছিল না, যার কারণে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচই 48 রানে হেরে যায় ভারতের কাছে।